নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। বাঙালির সঙ্গে তো কষা মাংসের এক নিবিড় সম্পর্ক। আজ আপনাদের সাথে শেয়ার করছি সেই কষা মাংসের রেসিপি, কলকাতার বিখ্যাত গোলবাড়ির কষা মাংসের স্টাইলে। এটা বানানো ভীষণই সহজ, আর বাড়িতে থাকা কয়েকটি ইনগ্রেডিয়েন্ট দিয়েই আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম এখানে আমি কচি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি 700 গ্রাম। মাংসটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে জল শুকিয়ে রেখেছি। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি 200 গ্রাম টক দই। একটু মাখিয়ে নিচ্ছি টক দইটা। তারপর এর সাথে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি এখানে কচি পাঁঠার মাংস নিয়েছি, এটা খুব তাড়াতাড়ি এমনিই সফট হয়ে যায়। আর আপনারা যদি কোনো বড় পাঁঠার মাংস ইউজ করেন তাহলে এখানে ম্যারিনেশনে 1 টেবিল স্পুন মতো কাঁচা পেঁপে বাটা দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি মাংসটা সফট হয়ে যাবে। এটাকে ম্যারিনেট করার জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা মতো। আর যদি আপনাদের হাতে সময় থাকে 5-6 ঘন্টা এটাকে রাখতে পারেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এবার একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, একটা ছোট আদার টুকরো এবং 10-12টা রসুনের কোয়া নিয়েছি। সাথে রেখেছি এখানে 5টা কাঁচা লঙ্কা। এই সমস্ত জিনিসগুলোকে মিক্সিতে দিয়ে আমি একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। চলে আসছি মূল রান্নায়। আমি একটা কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো। তার মধ্যে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো চিনি। চিনিটাকে ক্যারামেলাইজড হতে দিতে হবে, মানে একদম এরকম ব্রাউন হয়ে যাবে। দেখুন, এরকম ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস দিলাম এবং দিচ্ছি 5টা লবঙ্গ। যদি স্টার অ্যানিস না পান তাহলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো ফ্লেভার আসে। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি, একদম সমস্ত মশলা সমেত। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখবেন মাংসের যে লাল রঙটা ওটা চলে গিয়ে একদম মাংসটা মানে একটু সাদা সাদা হয়ে যাবে, ফেড হয়ে যাবে কালারটা। দেখুন, ঠিক এইরকম অবস্থায় চলে আসলে এর মধ্যে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো কষাতে হবে এটাকে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন এবং সাথে ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন দিলাম। এবার খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোর সাথে মাটনটাকে কষিয়ে নিতে হবে 20 মিনিট মতো। মাংসটা কষানোর সময় অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এটাকে নেড়েচেড়ে দেবেন, না হলে কিন্তু নিচ থেকে এটা পুড়ে যেতে পারে। প্রত্যেক 3-4 মিনিট অন্তর অন্তর এটাকে একটু নেড়েচেড়ে দেবেন। আর এভাবেই এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মতো আমাদের কষিয়ে নিতে হবে। আবারও একবার ঢাকনাটা খুললাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার বাড়িতে তৈরি করে রাখা একটা মশলা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী এবং মৌরি একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি। আপনারা কিন্তু শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন এবং 1/2 টিস্পুন মৌরি গুঁড়ো এখানে ইউজ করতে পারেন, বা বাজার থেকে যে কোনো মিট মশলা কিনেও এখানে 1 টিস্পুন মতো ইউজ করতে পারেন। অনেকগুলো অপশন দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি। টোটাল 20 মিনিট মতো কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে মাংসটার মধ্যে অলরেডি। এই কালারটার জন্যই কিন্তু মেইনলি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আমি ইউজ করেছিলাম, আর সাথে তো ক্যারামেলাইজ চিনি রয়েছে এবং শেষে আমি চায়ের লিকার দেবো এর মধ্যে। দেখুন কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি 1 কাপ মতো চায়ের লিকার দিচ্ছি। এটা একদম চিনি ছাড়া আমরা যেরকম লিকার চা বানাই ঠিক সেই রকম, পাতা চায়ের বদলে গুটি চা ইউজ করা, মানে যেটা দুধ চায়ে আমরা ইউজ করে থাকি। 1 কাপ জলের মধ্যে 1 চা চামচ গুটি চা দিয়ে 2 মিনিট ফুটিয়ে সেটাকে ছেঁকে এখানে ইউজ করবেন। এটাতে খুব সুন্দর একটা কালার আসবে। আবারও কিন্তু 20 মিনিট মতো বা যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে এবং মাঝে মধ্যে এরকম ঢাকা খুলে এটাকে একটু নেড়েচেড়ে দেবেন। এটা যত রান্না করা হবে এরপর তত কিন্তু এর কালারটা ডার্ক হতে থাকে। আর এই যে চায়ের লিকারটা আমি ইউজ করলাম এতে কিন্তু অসম্ভব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসে।
আবার টোটাল 20 মিনিট মতো হয়ে গেছে। মাংসটা এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখানে, খুব সহজে এটা ছেড়ে গেছে হাড় থেকে। এরপর আমি শাহি গরম মশলা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। যেহেতু আগেও যে মশলাটা দিয়েছিলাম ওর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী ছিল, সেই জন্য এই গরম মশলাটা এখানে কম দিলাম। মাংস হাড় থেকে আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর গ্যাস অফ করে দিয়ে এটাকে 5 মিনিট আমরা রেস্টে রাখবো। 5 মিনিট পর আমাদের কষা মাংস একেবারে রেডি। টোটাল রান্নাটা করতে সময় লাগলো আমাদের 40 মিনিট মতো। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি, আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে। আমি এটাকে বাসন্তী পোলাওয়ের সঙ্গে সার্ভ করছি, আর এই বাসন্তী পোলাওয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।